না, কোনো অনুদান চাইছি না। আমরা আমাদের টাকাটা চাইছি। বঞ্চিত ঠিকাদাররা আগামী দিনে যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেন যাতে এই জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়, তার কোনো দায়িত্ব এই ঠিকাদাররা নেবে না। যদি আমরা টাকা না পাই, আমরা কাজ করবো না। লাগাতার অবস্থান বিক্ষোভের পর এবার 72 ঘন্টার রিলে অনশন কর্মসূচি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের। বুধবার বহরমপুরে পিএইচই দপ্তর প্রাঙ্গণে মঞ্চ বেঁধে সাদা পোশাকে অনশনে সামিল ঠিকাদাররা। অভিযোগ, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের দীর্ঘ বকেয়া পেমেন্ট বাকি। তাহলে আমরা আজ কোথায় যাব? সেই জন্য আমাদের আত্মসম্মান, আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা এই আন্দোলনের কর্মসূচি নিয়েছি, রিলে অনশন কর্মসূচি। আমরা যেমন মুর্শিদাবাদ জেলার সমস্ত কন্ট্রাক্টর, সমস্ত শ্রেণী ঠিকাদাররা হাজির হয়েছে। এই বিধানসভা ইলেকশনের পরে কিন্তু আমরা আন্দোলন কর্মসূচি হয়তো প্রশাসনিক লেভেল থেকে আমাদের করতে দেওয়া যাবে না, কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই আন্দোলনে অবশ্যই থাকবো। প্রতিবাদ কর্মসূচিতে সামিল অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনও। রাজ্যকে এটা বুঝি না, আমরা বুঝি, আমরা কাজ করেছি, আমাদের প্রাপ্য টাকা আমাদের বুঝিয়ে দিন। আমাদের সমস্ত কাজ আমরা কমপ্লিট করে আপনাদের কাছে টাকা চাইছি। আমরা ম্যাক্সিমাম টাকা আপনারা দিয়েছেন, আমরা ততদূর কাজ করতে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আপনারা যদি টাকা বন্ধ করে দেন, আমরা কোনো প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে পারছি না, ইচ্ছা থাকলেও আমরা পাচ্ছি না। বকেয়া পাওনার দাবিতে সোচ্চার ঠিকাদাররা দিচ্ছেন একের পর এক হুঁশিয়ারি। বিধানসভা ভোট সামনেই, ভোটের আগে মুর্শিদাবাদের ঠিকাদারদের প্রতিবাদ আন্দোলন কি আরও তীব্র হবে? উঠছে প্রশ্ন। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।